রেডমির A4 ফোনটা কিন্তু আমাদের মাঝে অনেক বেশি জনপ্রিয় ছিল বাজেট সেগমেন্টে। আর এবার রেডমি নিয়ে এসেছে রেডমি A5, যেটা বাংলাদেশের মার্কেটে ইতিমধ্যেই অফিসিয়ালভাবে লঞ্চ হয়ে গিয়েছে। আর আজকের ভিডিওতে কথা বলবো বাজেট অনুযায়ী এই ফোনটা আপনাকে কতটা ভ্যালু ফর মানি দিবে, এই ফোনটা আপনার কেনা ঠিক হবে কিনা, অথবা এই বাজেটে অন্য কোনো ফোন এর থেকে ভালো আছে কিনা। সো বাজেট সেগমেন্টের সবথেকে বেস্ট একটা ফোন কিনতে হলে ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুটা করব লুক এবং ডিজাইন দিয়ে। এই ফোনটা 4টা আলাদা আলাদা কালার ভেরিয়েন্টে দেশের মার্কেটে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটা দেখতে অনেকটা রেডমি টার্বো 4 এর মতো, যেটা হলো রেডমির মিড বাজেট সেগমেন্টের ওয়ান অফ দ্য বেস্ট একটা ফোন। তো ডিজাইনের দিক থেকে আপনি কমপ্লেন করার কোনো সুযোগ পাবেন না। ফোনটার ব্যাক সাইডে দেওয়া হয়েছে ফ্রোস্ট গ্লাসের প্রোটেকশন, যার ফলে বাজেট সেগমেন্টের ফোন হওয়া সত্ত্বেও হাতে নিলে ভালো একটা হ্যান্ডসন ফিল পাবেন। ফোনটার সামনে দেওয়া হয়েছে ওয়াটার ড্রপ নচ কাটিং ডিসপ্লে, যেটা অনেকের কাছে নাও ভালো লাগতে পারে, কারণ বর্তমান সময়ে পাঞ্চল কাটিং ডিসপ্লে দিলে আরও ভালো হতো। ডিসপ্লে সাইজ বেশ বড়, 6.88 ইঞ্চি মাপের, যেটা HD প্লাস একটা LCD প্যানেল। আর এই রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 120 হার্টজ। ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাসেরও প্রোটেকশন পাচ্ছেন। ডিসপ্লের 3 বেজেলস বাজেট অনুযায়ী আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। ফোনটাতে দেওয়া হবে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো সব মিলিয়ে যদি বলি তাহলে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি ভালোই, তবে এখানে ফুল HD প্লাস ডিসপ্লে দিলে একদম টপ ক্লাস মনে হতো। এবার পারফরমেন্স সেকশন। ফোনটাতে ব্যবহার করা হয়েছে ইউনিসকের T615 চিপসেট, যেটা মাল্টিটাস্কিংয়ের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা চিপসেট হলেও এই ফোনটাতে তেমন একটা আপনি হাই সেটিংসের গেমগুলো খুবই ইজিলি রান করাতে পারবেন না, অর্থাৎ মোটামুটি লেভেলের একটা ফোন। ফোনটার ব্যাক সাইডে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, সামনে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবেন। ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপনি ফুল HD প্লাস রেজলিউশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনের ক্যামেরা দিয়েও আপনি ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট পাচ্ছেন। সব মিলিয়ে যদি বলি তাহলে ফোনটা অন অ্যাভারেজ একটা বাজেট সেগমেন্টের ফোনের মতো স্পেসিফিকেশন নিয়েই এসেছে, একদম আল্ট্রা লেভেলের কোনো বেস্ট স্পেসিফিকেশনের সাথে আসেনি। ফোনটাতে 5200 mAh ব্যাটারি পাচ্ছেন, 18 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্টেড এটা, তবে এখানে কিন্তু আপনি 15 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন বক্সে। এবার দামটা বলি। ফোনটার বেস ভেরিয়েন্ট 464GB ভেরিয়েন্ট 10,999 টাকায় লঞ্চ করা হয়েছে এবং 6128GB ভেরিয়েন্ট 12,999 টাকায় লঞ্চ করা হয়েছে। তো একদম লোয়ার বাজেট সেগমেন্টের একটা ফোন। আর এই ফোনটা কিন্তু সর্বপ্রথম বাংলাদেশেই অফিসিয়ালভাবে লঞ্চ করা হয়েছে, ওয়ার্ল্ডের আর কোথাও এখন পর্যন্ত লঞ্চ হয়নি। তো বাংলাদেশের মার্কেটে এখন এই ফোনটা আপনি অ্যাভেলেবেল পাবেন এবং বাজেট সেগমেন্টে স্পেসিফিকেশন অনুযায়ী আমার কাছে মনে হয়েছে ঠিকঠাকই হবে। আপনাদের কাছে ফোনটা কেমন কি লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। নতুন কোনো ভিডিওতে কথা হবে আপনাদের সাথে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।